বলতেছিলি গো, আমি তোকে পেটে নিয়ে আমি মা সহ্য করতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই, তোকে পেটে নিয়ে আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি নাই। ও রংপুরের বাবারা, আমার আপনার মাও এমন কষ্ট করেছে, কথা কন ঠিক কিনা? মা পেটে নিয়ে সঠিকভাবে সুন্দরভাবে বসতে পারে নাই, খাইতে পারে নাই, আমার মা ঘুমাইতে পারে নাই। মা ডেকে বলে, বেটারে তোর জন্য আমি আরাম করে কোনোদিন বসতে পারি নাই, এত কষ্ট আমার হয়েছে রে বেটা। যখন তুই প্রসব হবি ওই মুহূর্তের ভিতরে আমার সিমটমটা ভালো ছিল না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেব চেক আপ করে বললেন, তোর বাবাকে ডেকে ডেকে বললেন, যদি সন্তানটা বাঁচে তাহলে মাকে বাঁচানো যাবে না, মা যদি বাঁচে তাহলে সন্তানকে বাঁচানো যাবে না। যার কারণে তোর বাবা ডিসিশন দিল, আমার সন্তান বাঁচানো লাগবে না, গাছটা বাঁচায় রাখেন, সন্তান ভবিষ্যতে অনেক কিছু হবে। কথাটা আমি শুনলাম, আমি মা সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে ডাক দিয়ে জবাব দিলাম, ডাক্তার সাহেব আমার স্বামীর কথাটা আপনি শুনবেন না, আপনার হাতে ধরি পায়ে পড়ি, আমি আর কয়দিন বাঁচবো। ও রংপুরের মায়েরা শুনে রাখো, ও রংপুরের বাবাজিরা, ও যুবক মায়েরা শুনে রাখো গো, মা ডেকে ডেকে বলতেছে, ডাক্তারের হাতে পায়ে ধরলাম এবং ডেকে বললাম, ডাক্তার সাহেব আমি আর কয়দিন বাঁচবো রে ডাক্তার, কিন্তু আমার সন্তান তো এখন পর্যন্ত দুনিয়ার মুখটা দেখে নাই, যেই সন্তানটা দুনিয়ার মুখটা দেখে নাই ওই সন্তানকে আমি দুনিয়ার মুখ না দেখাইয়া আমি মা জীবিত থাকতে চাই না। ও ডাক্তার সাহেব আপনি আমার জীবনটা কেড়ে নেন, আমি মারা যাই এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে আপনি বাঁচাইয়া দেন। ডাক্তার সাহেবের কাছে আমি বল সই দিলাম, আমি লিখে দিলাম। স্বাক্ষর করার পরে ডাক্তার সাহেব যখন অপারেশন করলেন, অপারেশন করার পরে আল্লাহর কুদরত বোঝা বড় দায়, আল্লাহ রব্বুল আলামিন তোকেও বাঁচায়া দিলেন, আমাকেও বাঁচায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের জাতি যদি 4টা আমল করতে পারে, জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 4টা আমল যদি করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত করে, এবং 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করে। স্বামী যেই কথাটা বলে, বৈধ হুকুমগুলো যেইগুলো দেয়, এই কথাগুলো যদি আদায় করে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এই 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা হয় সেই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি আল্লাহ ব্যতীত কাউকে আমি সিজদা করার অনুমতি দিতাম তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু অন্য কারো পায়ে সিজদা করা জায়েজ নাই, সেই জন্য নারীদেরকে স্বামীর পায়ে সিজদা করার হুকুম দেওয়া হয় নাই। মায়ের জাতি শুনে রাখেন, যদি সিজদা করার অনুমতি থাকতো তাহলে তাদেরকে সিজদা করা লাগতো। ও মা, তাহলে মনে করেন আপনার স্বামী আপনার জন্য কত দামি, কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলি। আমি জুমা পড়াইতাম, একবার আমি জুমা পড়ানোর পরে একজন গোরখোদক আমার কাছে এসে কান্না করতে করতে বললেন, হুজুর, ও হুজুর, আমার জীবনের বাস্তব একটা কথা আমি বলি। হুজুর গো, একজন মহিলা মানুষের কবর আমি খনন করলাম। মহিলার কবর যখন খনন করলাম, কবর খনন করার পর মাপজোক সব কিছু নিয়ে আমি খনন করেছি। যখন মহিলার লাশটা আনা হলো, কিন্তু এসে দেখি গো, ওই কবরটা যেই মাপে খনন করা হয়েছিল কবরটা অনেকটুক চেপে গেছে, কবরের ভিতরে লাশটা আর ঢোকে না। এলাকাবাসী আমাকে গাল মন্দ করা আরম্ভ করলো, তুমি কি কবর খনন করো? 100-র বেশি কবর তুমি খনন করেছো,
কোনোদিন তো এমন ভুল তোমার হয় নাই, আজকে কেন কবরটা অত্যন্ত চাপা হয়ে গেল? আল্লাহর বান্দা বলেন, চোখ দিয়ে পানির ফোঁটাগুলো দরদর করে পড়ে, ও হুজুর, আমি এই কবরটা যে মাপে খনন করেছিলাম, আমি শোলাটা দিয়ে আবার সেইটা মাপ দিলাম, দেখি অনেক টুক চেপে গেছে, কবরটা সেই মাপে নাই। আমার বুঝতে বাকি রইল না, আল্লাহর বান্দার জন্য কবরটা চেপে গেছে। তাহলে আমি যদি বলি গো কবরটা প্রশস্তই খনন করেছিলাম কিন্তু চেপে গেছে, তাহলে এলাকাবাসী হয়তো খারাপ মনে করতে পারে, তার সন্তানেরা কষ্ট পেতে পারে, যার কারণে আমি বললাম না। আবার আমি কবরটা বড় করে খনন করলাম, কবরের ভিতরে যখন নামলাম আমার মনে তখন বলতেছিল কবর যেন আমাকে গিলে খাবে। যাই হোক, আমি কবরটা খনন করে বড় করে খনন করে লাশটা যখন দিয়ে মাটি দিয়ে যখন আমি উঠলাম, মাটি দেওয়ার পর আমি সন্ধান নিলাম এলাকাবাসীর ভিতরে তার স্বামী কই। তার স্বামীর কাছে গিয়ে বললাম, ও ভাই, আপনার স্ত্রী যে মারা গেছে এর জন্য আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর বান্দা সরল জবাব দিলেন, হায়াত না থাকলে মানুষ মারা যাবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর বান্দি চলে গেছে, এর জন্য আমার কোনো আফসোস নাই। আল্লাহর বান্দার কথা শুনে মনের ভিতরে সন্দেহ লাগলো গো। এলাকাবাসী তার বাড়ির প্রতিবেশীকে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই, আল্লাহর বান্দার সাথে বান্দির কেমন আচরণ ছিল? এলাকাবাসীর মহিলারা সকলে ডেকে ডেকে বলতেছেন, ভাই রে, যিনি মারা গেছেন তিনি অত্যন্ত খারাপ মানুষ ছিলেন। কেমন খারাপ মানুষ ছিলেন? বলে পাড়া প্রতিবেশীর সাথে সর্বদা তিনি ঝগড়া করতেন, এলাকাবাসীকে শান্তিতে থাকতে দিতেন না। শুধু তাই নয়, স্বামীর সাথে কখনো ভালো ব্যবহার করতেন না, স্বামীর সাথে কখনো ভালো আচরণ তিনি করতেন না, যার কারণে তার স্বামী অত্যন্ত কষ্ট ছিলেন। স্বামীর সাথে সর্বদা গাল বন্ধ করতেন, বাজেভাবে আচরণ করতেন, স্বামী আল্লাহর কাছে কান্না করতেন বারবার। আল্লাহর বান্দা তখন বলেন, আমার বুঝতে বাকি রইল না, আল্লাহর বান্দির কবর তো আমি ঠিকই খনন করেছিলাম, কিন্তু কবরটা যে চেপে গেছে আমি তখন বুঝতে পারলাম স্বামীর সাথে খারাপ আচরণ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেই তার কবরটাকে চাপিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ও মায়েরা, মনোযোগ দিয়ে শুনবেন, আপনার স্বামী হইল সবচাইতে আপনার জন্য দামি। স্বামীর নাফরমানি করলে পরে আপনার কোনো ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। আপনার স্বামীর সাথে সর্বদা ভালো আচরণ করবেন। স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন ওই স্ত্রীর জন্য আল্লাহ পাক জান্নাত বাজেট করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বলি, আপনার স্বামীকে কখনো নারাজ করা যাবে না। স্বামীর অর্ডার ছাড়া আপনি বাড়ির বাহিরে যাইতে পারেন না, স্বামীর কথা অমান্য আপনি করতে পারেন না। বন্ধুরে, বর্তমান জামানায় কোরআন না থাকার কারণে প্রত্যেক নারীরা স্বামীদের আনুগত্য না করে তাদের সাথে সবচাইতে খারাপ আচরণ করে। কথা কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান না থাকার কারণে। সেই জন্য মহিলা মাদ্রাসার অত্যন্ত প্রয়োজন, যেখান থেকে কোরআন শরীফের জ্ঞানগুলো তারা শিখতে পারবে, স্বামী কি জিনিস, কত দামি, এইটা শিখতে পারবে। এইটা যদি তারা শিখতে পারে তাহলে তারা ইন্তেকাল করবে, আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য বাজেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, ওই যে ছেলেটা স্কুল থেকে প্রেম করে সরাসরি নিয়ে আসছে, মা আমি বিবাহ করে সরাসরি নিয়ে এসেছি, মা এইবার কান্না করতেছে, মনে আছে? এই কথা কোন মনে আছে? এই কথাই শেষ ইনশাআল্লাহ, আর কোনো ডালে যাব না। আল্লাহর বান্দা বলতেছে আমার যেহেতু বাবা নাই, সুতরাং তুমি গিয়ে কি করবা? আমি সরাসরি কাজী অফিস থেকে বিয়ে করেই নিয়ে আসছি, 4 বছরের প্রেম। মা ডেকে বলছে, বেটা রে, আমি যেহেতু মারা যাব, আমার আর বয়স কতদিন আছে আমি তো নিজেই জানি না, সুতরাং তোমরা যেহেতু সংসার করে খাবে কোনো অসুবিধা নাই, তোমরা সুখে শান্তিতে সংসার করে খাও, আমি মা মেনে নিলাম। কিন্তু বর্তমান জামানায় কি দেখা যায়? বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আগেকার যুগে প্রত্যেক বউয়েরা চিন্তা করতো আমার শাশুড়িটা না জানি কেমন হয়,
কিন্তু বর্তমান জামানার প্রত্যেক শাশুড়িরা চিন্তা করে না জানি বৌমাটা কেমন হয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাতে পায়ে ধরে বলি, মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। এই সন্তানটা যখন কাজে যায়, এই বউ শাশুড়ির ভিতরে প্রায়ই ঝগড়া বিবাদ হয়। একদিন তো বউ তার স্ত্রী, তার শাশুড়িকে গায়ে পর্যন্ত আঘাত করলো, মার দিল। এইবার শাশুড়ি বলতেছে, ও বৌমা, তুমি কি কাজটা করলা গো? কেন তুমি এমন আচরণটা করলা রে বৌমা? আমার শরীরে তুমি আঘাতটা কেন করলা রে মা? ও মা, আমি তো কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করি না, তুমি তো ঝগড়া করো, প্রত্যেকদিন ঝগড়া করো মানলাম, কিন্তু আজকে তুমি আমার শরীরে আঘাত করলাম। আসলে আমার ছেলে আসলে পরে সব কথাগুলো আমার ছেলেকে আমি বলে দিব। মা চলে গেলেন পাশের ঘরের ভিতরে, ছাপরা ঘরে ছিলেন আপনারা, ছাপরা ঘরের ভিতরে মা চলে গেলেন। আমরা তো বাংলা ঘরে থাকি, বড় বড় বিল্ডিং এর ভিতরে থাকি, কিন্তু মায়ের জন্য সবচাইতে নিম্নমানের ছাপরা ঘরের ব্যবস্থা করে দেই। এই যে মা ছাপরা ঘরের ভিতরে গিয়ে অন্যদিকে মুখ করে কান্না করতেছে। আসলে আমার ছেলে এই বৃদ্ধ বয়সে আমার শরীরে তার স্ত্রী আঘাত করে দিয়েছে, কান্না করতেছে। এদিকে স্বামী যখন আসলো, ছেলেটা যখন বাসার ভিতরে আসলো, এইবার স্ত্রী চিন্তা করতেছে, এখন যদি আমার স্বামী যদি প্রথমে মায়ের ঘরে যদি যায়, যদি মার কান্না যদি দেখে, তাহলে আমার তো উপায় থাকবে না। যার কারণে নিজেই কান্না করা আরম্ভ করলেন। যখন স্বামী এসে ঘরের ভিতরে দেখলেন বউ কান্না করতেছে, ও বিবি রে, কেন তুমি কান্না করো? বলে, তোমার মা আমি তোমার সাথে প্রেম করে বিবাহ করেছি, এইটা মেনে নিতে পারে নাই, যার কারণে প্রায়ই আমার সাথে ঝগড়া করে, এমন ভাবে ঝগড়া করে আমি সহ্য করতে পারি না। কিন্তু তোমাকে আমি কোনো সময় বলি না, আজকে তোমার মা আমাকে শরীরের ভিতরে আঘাত করেছে, শরীরের ভিতরে প্রহার পর্যন্ত করেছে। বলুন তো ঘটনা সত্য না মিথ্যা? পুরা কথাই তো মিথ্যা বলছেন, কেননা সে তো নিজেই তার শাশুড়িকে মারছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, এইবার বউ ডেকে ডেকে বলতেছে, তুমি যদি তোমার মায়ের বিচারটা যদি না করো, তাহলে আমি এই বাড়িতে আর থাকতে পারবো না, তোমার মায়ের সাথে যুদ্ধ করে আমি এই বাড়িতে থাকবো না, তোমার মতো কাপুরুষের সংসার আমি করব না। ও রংপুরের বাবাজিরা শুনে রাখেন, বলতেছে, তুমি যদি বিচার না করো, তাহলে এই মুহূর্তে আমি আমার বাবার বাড়ি চলে যাব, এখানে থাকবো না। আল্লাহর বান্দার রাগ উঠে গেল, দৌড়ে গিয়ে মায়ের ঘরের ভিতরে চলে গেলেন গো। মা অন্যদিকে মুখ করে কান্না করতেছে, আসুক আমার ছেলে, ছেলের কাছে আমি বলে দেব আমার বৌমা মেরেছে। ছেলে সরাসরি ঘরের ভিতরে গিয়ে মার সাথে আর কোনো কথা শোনার চিন্তা করলো না, সরাসরি মায়ের পিঠে একটা লাথি মেরে দিল। মায়ের পিঠে যখন লাথি মারছে রে বাইরা, মা যেন উপর হয়ে পড়ে গেছে। মা উপর হয়ে পড়ে গিয়ে পিছনের দিকে তাকাইয়া যখন দেখছে লাঠিটা তার ছেলে মারছে, মা সঙ্গে সঙ্গে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ডাক দেন না ভাই, আয় আমার ধরনের আল্লাহ, আমি লাঠিটা খাওয়ার পরে ব্যথা পাই নাই, কিন্তু লাঠিটাকে মারছে এইটা দেখার পরে আমি মায়ের কলিজাটা যেন ছিঁড়ে গেছে। ও বেটারে, তুই কি করলি রে বেটা? কেন তুই আমার লাঠি মারলি? আমি মার কলিজাটা কেন ছিঁড়লি? ও বেটারে, আমি মা এইটা সহ্য করতে পারলাম না রে বেটা। ও আল্লাহ, তুমি তো জানো আমি কত কষ্ট করে আমার বেটারে মানুষ করেছি। বেটারে, তুই আমাকে কেন লাঠিটা মারলি রে বেটা? তুই হয়তো জানিস না আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি। ও বেটারে, তুই যখন আমার পেটের মধ্যে ছিলি গো,
আমি তোকে পেটে নিয়ে আমি মা সহ্য করতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই, তোকে পেটে নিয়ে আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি নাই। ও রংপুরের বাবারা, আমার আপনার মাও এমন কষ্ট করেছে, কথা কন ঠিক কিনা? মা পেটে নিয়ে সঠিকভাবে সুন্দরভাবে বসতে পারে নাই, খাইতে পারে নাই, আমার মা ঘুমাইতে পারে নাই। মা ডেকে বলে, বেটারে তোর জন্য আমি আরাম করে কোনোদিন বসতে পারি নাই, এত কষ্ট আমার হয়েছে রে বেটা। যখন তুই প্রসব হবি ওই মুহূর্তের ভিতরে আমার সিমটমটা ভালো ছিল না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেব চেক আপ করে বললেন, তোর বাবাকে ডেকে ডেকে বললেন, যদি সন্তানটা বাঁচে তাহলে মাকে বাঁচানো যাবে না, মা যদি বাঁচে তাহলে সন্তানকে বাঁচানো যাবে না। যার কারণে তোর বাবা ডিসিশন দিল, আমার সন্তান বাঁচানো লাগবে না, গাছটা বাঁচায় রাখেন, সন্তান ভবিষ্যতে অনেক কিছু হবে। কথাটা আমি শুনলাম, আমি মা সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে ডাক দিয়ে জবাব দিলাম, ডাক্তার সাহেব আমার স্বামীর কথাটা আপনি শুনবেন না, আপনার হাতে ধরি পায়ে পড়ি, আমি আর কয়দিন বাঁচবো। ও রংপুরের মায়েরা শুনে রাখো, ও রংপুরের বাবাজিরা, ও যুবক মায়েরা শুনে রাখো, মা ডেকে ডেকে বলতেছে, ডাক্তারের হাতে পায়ে ধরলাম এবং ডেকে বললাম, ডাক্তার সাহেব আমি আর কয়দিন বাঁচবো রে ডাক্তার, কিন্তু আমার সন্তান তো এখন পর্যন্ত দুনিয়ার মুখটা দেখে নাই, যেই সন্তানটা দুনিয়ার মুখটা দেখে নাই ওই সন্তানকে আমি দুনিয়ার মুখ না দেখাইয়া আমি মা জীবিত থাকতে চাই না। ও ডাক্তার সাহেব আপনি আমার জীবনটা কেড়ে নেন, আমি মারা যাই এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে আপনি বাঁচাইয়া দেন। ডাক্তার সাহেবের কাছে আমি বোন সই দিলাম, আমি লিখে দিলাম। স্বাক্ষর করার পরে ডাক্তার সাহেব যখন অপারেশন করলেন, অপারেশন করার পরে আল্লাহর কুদরত বোঝা বড় দায়, আল্লাহ রব্বুল আলামিন তোকেও বাঁচাইয়া দিলেন, আমাকেও বাঁচাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তুইও বেঁচে গেলি, আমিও বেঁচে গেলাম রে বেটা, কিন্তু আমি তোকে পাইয়া অত্যন্ত খুশি হয়ে গেলাম। তোর বাবা ছোট্টবেলায় মারা গেল, আমি মা নিজের জীবনকে বরবাদ করে দিয়ে, আমার সুখের জীবনকে ধ্বংস করে দিয়ে তোকে আমি লালন পালন করলাম। মানুষের বাড়িতে জের কাম করে আমি তোর জন্য কত সেবা যত্ন করে আমি তোরে বড় করলাম, কিন্তু আজকে তুই কি করলি রে বেটা? বেটা রে, আমার পিঠের উপরে তুই লাথিটা বাইরা দিলি। এইটা যদি আমি মা জানতাম তাহলে সেদিন তুই জন্মের সময় আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো ছিল। কথা কোন ঠিক কি না? ওগো আল্লাহ, আমার বেটা আমাকে লাথি মারছে, আমার কলিজাটা যেন ফেটে গেছে। ও মালিক রে, তোমার কাছে বিচার দিলাম রে আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তিন শ্রেণীর মানুষ যদি দোয়া এবং বদদোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া বদদোয়াটা কবুল করে নেন। এক নাম্বার হলো মুসাফির, 48 মাইলের বেশি সফর করে এসেছে, তার দোয়া বদদোয়াটা কবুল হয়ে যায়। 2 নম্বর হলো মজলুম ব্যক্তি, গ্রামের জালেম আইসা মাথায় বাড়ি দিয়ে সম্পত্তিগুলো নিয়ে যাচ্ছে। মজলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ডেকে বলে, আল্লাহ আজকে আমি অসহায়, আমার উপরে জুলুম করা হচ্ছে রে মালিক, আপনি আমাকে রক্ষা করেন গো মালিক। এই মজলুম ব্যক্তির চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া বদদোয়া কবুল করে নেন। 3 নাম্বার হলো দুঃখিনী মা বাবা যদি কারো জন্য, তার সন্তানের জন্য যদি দোয়া বদদোয়া করে, আমার নবী বলেন এই মুখে এই দুঃখিনী পিতা মাতা যখন দোয়া বদদোয়া করে আল্লাহর মাঝে এবং পিতা মাতার মুখের মাঝে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ওহুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবী বলেন তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নাম পাইবা।
এর মধ্যে অন্য কোনো সন্দেহ নাই রে বাবা। আমার নবী ডেকে বলেন, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর রাসূল বলেন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। যদি তোমার পিতা মাতা তোমার উপরে সন্তুষ্টি থাকে গো, মনে করবা আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্টি আছে। আর যদি তোমার পিতা মাতা তোমার উপরে অসন্তুষ্ট থাকবে, তাহলে মনে করবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট রয়েছেন। সেই জন্য রংপুরের বাবারা মনে রাখবেন, কুড়ে ঘরের ছোট্ট রাজমিস্ত্রিকে, গরিব রাজমিস্ত্রিকে তুমি ছোট্ট মনে করিও না। হতে পারে কুড়ে ঘরের রাজমিস্ত্রি থাকে কুড়ে ঘরে, কিন্তু তার হাতের ভিতরে এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, কুড়ে ঘরে থাকতে পারে কিন্তু বড় বড় বিল্ডিং বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? তোমার মাকে তুমি ছোট মনে করিও না। হতে পারে তোমার মা গরিব, হতে পারে তোমার মা পাগল, হতে পারে তোমার মা তোমার জন্য মূর্খ, কিন্তু তার মুখের ভিতরে এমন পাওয়ার আমার আল্লাহ দিছে, বদদুয়া করতে দেরি হয়, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে এক মুহূর্ত দেরি হয় না। আমার বন্ধুগণ, এই মা যখন আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ গভীর রজনী, ও রংপুরের বাবারা মনোযোগ দিয়া শুনবেন, মা যখন হাত তুলছে, আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম, এই মুহূর্তে তুমি বিচারটা করবা, আমি দেখে যেতে চাই। মালিক রে, তুমি এই মুহূর্তে বিচারটা করো। দুনিয়ার ভিতরে আমরা দেখছি কেউ অপকর্ম করলে হাসরের দিনে বিচার হয়, কেউ নাফরমানি করলে 6 মাস পরে 10 মাস পরে বিচার হয়। কিন্তু যে ঘটনাটা বলতেছি বাস্তব ঘটনা একদম। ও বন্ধু, যখন মা আল্লাহর কাছে হাত তুলে বিচার করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বিচারটা করছে, এমন ভয়াবহ বিচার করেছে আমি চোখে পানি রাখতে পারি নাই, আপনারাও চোখে পানি রাখতে পারবেন না। এই যে বিচারটা ওই মুহূর্তে আমার আল্লাহ করছে, এই বিচারটা কারা কারা শুনবেন একটু দুহাতটা তুলে দেন, আমি দেখতে চাই কারা কারা বিচারটা শুনবেন। বন্ধুরে, এই বিচারের কথা আমি অবশ্যই আপনাদের মাঝে বলবো। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কখনো বন্ধ হয় না, যেটা হলো সদকায়ে জারিয়া। 1 নম্বর সদকায়ে জারিয়া, আপনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানায়া গেছেন, এই যে সদকায়ে জারিয়া, একটা টিউবওয়েল আপনি গেড়ে গেছেন, সেই জায়গা থেকে মানুষ পানি পান করে, একটা গাছ গেড়ে গেছেন, সেখানের ছায়ায় মানুষ বসে। এই যে মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় এটার সব চলতে থাকবে। সরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে এমন ইলম আপনি শিক্ষা দিয়েছেন যেই ইলমটা মানুষের উপকারে আসে। 3 নাম্বার হলো এমন সন্তান রেখে গেছেন, নেক সন্তান, যে তার পিতামাতার জন্য দোয়া করে। ও বন্ধু, আজকে এই জায়গা থেকে যদি দিয়ে যান, এটার সবটা জারি থাকবে এবং আপনার পিতামাতার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন।